হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। আজ হলো শুক্রবার, ঘড়ির কাঁটায় বাজছিল সকাল 8:30। আজকে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি, কিন্তু গরমের জ্বালায় নাজেহাল অবস্থা। এতটা পরিমাণে রৌদ্র গরম উঠেছে যে বলে আর প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছে আকাশ ফেটে রৌদ্র বেরোচ্ছে, বাইরে রৌদ্রর মধ্যে একদম যাওয়া যাচ্ছে না। সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে শুরু হয়ে ওই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রৌদ্রটা থাকছেই, তার সঙ্গে আছে গরম। বাপরে বাপ, এই কয়েকদিন বৃষ্টিতে পচালো আর এখন রৌদ্রতে ঘামিয়ে ঘামিয়ে পচিয়ে দিচ্ছে। তো চলো, আজ তো শুক্রবার, ঘর পরিষ্কার করতে হবে। তো ওই শুক্রবারে ঘর পরিষ্কার করিনি, তো এই শুক্রবারে না করলে পরে গিয়ে জমে গেলে পরে অবস্থা আমার খারাপ হয়ে যাবে পরিষ্কার করতে গিয়ে। তো শুরু করে দিলাম কাজকর্ম করতে, কিন্তু এই কাজটা শুরু করেছিলাম বেশ ভালোভাবেই, কিন্তু পরে গিয়ে না শরীর আর ঠিক ছিল না, কোনো কিছুই আর করতে পারছিলাম না। তো অর্ধেক যখন কাজ হয়ে গেছিলো তখন শুরু হয়ে গেছিলো প্রচণ্ড জোরে পেটে ব্যথা। জানি না কেন কিছুদিন যাবতই, এটা আগেও আমার হতো, এখনও আবার দেখছি হচ্ছে। বুকে ব্যথা করছে, সাথে পেটে ব্যথা হচ্ছে। আর কোনো কোনো জায়গায় শরীরে কালো কালো স্পট ধরে আসছে। এমন অনেক কিছুই এরকম সিমটম এখন আমার শরীরের মধ্যে দেখা দিচ্ছে। জানি না এমনটা কেন হচ্ছে, থেকে থেকে কিন্তু ভয়ও লাগছে। বরকে বললে পরে তো সোজাই টানতে টানতে নিয়ে চলে যাবে ডাক্তারের কাছে। তো কোনো কিছু বললে পরে, কোনো কিছু হলে পরেও প্রচণ্ড চিন্তা করে। ওই জন্য যখন যতটা পারি তখন না নিজের মধ্যে কষ্টটাকে লুকিয়ে রাখার চেষ্টা করি, কারণ আমার কোনো কিছু যদি হয় তাহলে ও একদমই সেটা দেখতে পারে না। অফিসে গিয়েও 14 বার ফোন করতে থাকে, কি হয়েছে, কেমন আছি, হ্যানা ত্যানা জিজ্ঞাসা করতেই থাকে। ওই জন্য এখন নিজের কষ্ট নিজের মধ্যেই চাপিয়ে রাখার চেষ্টা করি। কাজ করতে গিয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম। ও বলছিল কি হয়েছে, আমি কিছু না, গরমের জন্য শরীরটা একটু খারাপ লাগছে, তা বাদে কিছু না। কিন্তু এতটা পরিমাণে পেটে ব্যথা করছিল, কিসের জন্য যে এসব হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মানে পেটের দুই সাইডে প্রচণ্ড ব্যথা করছে, সেটা মানে সহ্য করার মতন থেকে থেকে হয়ে উঠছে না। বুকের ব্যথাও করছিল, বুকের ব্যথাটা কমেছে, বুকের ব্যথা ছেড়ে আবার পেটে ব্যথা শুরু হয়েছে। জানি না এমনটা কেন হচ্ছে। সকালবেলা এই কাজগুলো বেশ সুন্দরভাবেই কিন্তু শুরু করেছিলাম, ভেবেছিলাম সামনের সপ্তাহেতে পারিনি, এ সপ্তাহেতে করি, বেশ ভালোভাবেই করছিলাম। কিন্তু পরে গিয়ে না, এই যেহেতু নিচু হচ্ছি, বারে বারে উঠছি, এইদিকে দৌড়চ্ছি, ওদিকে দৌড়ে দৌড়ে কাজ করছি, এই সমস্ত করতে গিয়ে আরও ব্যথাটা যেন বেশি আরও মানে জেগে উঠেছে, যার জন্য এমনটা হয়েছে। যেহেতু জানোই যে ঘর পরিষ্কার করাটা এটা আমার একটা নেশা। ঘর দোর পরিষ্কার না থাকলে পরে আমার একদমই ভালো লাগে না। ওই জন্য অসুস্থ শরীর নিয়েও কাজগুলো কমপ্লিট করলাম। আর যে জায়গায় কাজটা আমি শুরু করেছি যদি শেষ না করি তাহলে অগোছালো হয়েই ঘরটা পড়ে থাকবে। আর এই ধুলোবালি থেকে তো আমার র্যাশ আছে, তো বেশি ঘরে ধুলোবালি জমলে পরে গিয়ে অসুবিধা হয়, অ্যালার্জি বেরিয়ে যায়, হাঁচি কাশি এ সমস্ত কিছু তো লেগেই থাকে। ওই জন্য আরও বেশি ঘরদোরগুলো আমি সবসময়ের জন্য পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো চলো, ঘরদোর তো পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। পরিষ্কার তো করতেই হবে, পরিষ্কার না করলে পরে পরের সপ্তাহে গিয়ে করলে পরে আবার নোংরাটা বেশি জমে যাবে। শুক্রবারে করা হয়, মাঝখানেও কিন্তু মোছা হয়, তো ওটাও হয় মাঝখানে, কিন্তু শুক্রবারে কোনা কাঞ্চি কোনো কিছুই আমি বাদ দিই না, সবটাই কিন্তু আমি পরিষ্কার করে নিই। সবটা তো ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না, যতটা পারি যেইগুলো সম্ভব হয় সেইগুলোই কিন্তু আমি ক্যামেরা বন্দি করি, তোমাদের সঙ্গে সেইগুলোই শেয়ার করি। সব কিছু যদি শেয়ার করতাম তাহলে ওই দিনে তো 12 ঘন্টার বেশি হয়তো কাজ করতে হয়, তো 12 ঘন্টার উপরে ভিডিওটা হয়ে যেত। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আর সমস্ত কিছুই বেশ সুন্দরভাবে আজকে ক্লিন করে নিচ্ছিলাম, যেহেতু সামনের সপ্তাহে করেছিলাম না। গরমটা কিন্তু পুরো পড়েছিল, ওই জন্য কিন্তু আমাকে ফ্যান চালিয়ে রেখে সমস্ত কিছু মুছতে হচ্ছিল, করার উপায় ছিল না, কারণ ফ্যান ছাড়া 1 সেকেন্ডও থাকা যাচ্ছে না, এতটা পরিমাণে না গরম লাগছে। ওই জন্য হালকা করে ফ্যানটা ছেড়েই কিন্তু আমি এই সমস্ত কিছু মোছামুছি করছি। তো কিছু করার ছিল না, ছেলে তো চলে গেছে স্কুলে, ওকে স্কুলে দিয়ে এসেই আমি এই সমস্ত কাজ করতে শুরু করে দিয়েছি। স্কুলে দিয়ে এলাম, স্কুলে দিয়ে এসে এই কাজগুলো করে আবার রান্না করতে হবে, রান্নাটাও কিন্তু একটা বাকি আছে। আর রান্না করতে গিয়ে আরও আমার
অবস্থা খারাপ হয়ে গেছে, যেহেতু পেটেও ব্যথা করছিল আর রান্না করতে গিয়ে আরও বেশি গরম লাগছিল। আমাদের রান্নাঘরে না বেশি গরম, কারণ টিরেন ঘর, যেহেতু গরমটা একটু অতিরিক্ত লাগে। কোনো মতন আজকে শুধু রান্না করেছি, রান্না করে আমি ঘর থেকে বেরিয়ে এসেছি, তো করার কিছু ছিল না। তো চলো কি আর বকর বকর করবো, তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো। তো ঘর দোর পরিষ্কার করার পর রান্না কমপ্লিট করলাম। রান্না কমপ্লিট করে বরকে খেতে দিয়ে ও কিন্তু অফিসেও বেরিয়ে চলে গেছে। নিজেও এক মুঠ ভাত খেয়ে নিলাম, ভাতটাত কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, তবুও এক মুঠ ভাত খেয়ে নিলাম, নাহলে তো আরোই শরীর খারাপ হয়ে যাবে। তো ভাতটাত খেয়ে দিয়ে পেটে ব্যথাটা কিন্তু আমার এখনও পর্যন্ত মানে চিনচিন করে করেই যাচ্ছে। আর জামাগুলো অনেক দিন থেকে আয়রন করব বলো না, করা হচ্ছিল না। তো ভাবলাম যে না, আজকে আয়রন করেই নিই, না তো আজ করব কাল করব বলে পড়েই আছে, কবে থেকে করা হচ্ছে না। তার মধ্যে ছেলের স্কুলের ড্রেসগুলো করতে হবে, ওই জন্য আরও ভাবলাম যে না করে নিই, আমার জামাটাও করি, ছেলেরগুলো যেহেতু করতেই হবে, একবারে সমস্তটাই হয়ে যাবে, বেশ তাড়াতাড়ি ভালোভাবেই হয়ে যাবে। আর সত্যি আমি মানে আজকে কাজ করতে গিয়ে আমি এতটা কষ্ট পেয়েছি, সে কষ্ট হয়তো আমি আগে কখনো এত কাজ করতে গিয়ে আমি এত কাজ করেছি, এত কষ্ট হয়নি। জানি না, শরীরটা আমার একদমই সঙ্গ দিচ্ছিল না। এখন যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, এখনও পর্যন্ত কিন্তু আমার পেটের ব্যথা চিনচিন করে কন্টিনিউ করেই যাচ্ছে, মানে এই পেটের ব্যথা যেন আর ছাড়ছে না। বুঝতেই পারছি না যে কিসে থেকে পেটের ব্যথাটা হচ্ছে। গ্যাসের জন্য হলে পরে ঠিক এমনটা হয় না, আমি বুঝতেই পারছি না ঠিক এমনটা কেন হচ্ছে। বরকে যদি বলি তাহলে ওই
আমাকে এখন টানতে টানতে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আর ডাক্তারের কথাটা শুনলে পরে না আমার সত্যি কথা বলতে একটু ভয় লাগে, কারণ নানান রকমের ওষুধ দেবে, টেস্ট করতে দেবে। সেদিন বুকের ব্যথার কথা ওরকম ডাক্তারের কাছে বলা হয়েছে, ওষুধ দেওয়ার কথা। তো যেহেতু আমাদের চেনাশোনায় সমস্ত ডাক্তার আছে, যেহেতু ওর বন্ধুর ল্যাবেতে সমস্ত ডাক্তাররা বসে, ওই জন্য কোনো কিছু হলে না তো ফট করে ডাক্তারের সঙ্গে ডাইরেক্ট আমরা কথা বলি, যেহেতু চেনাশোনা আছে। তো ডাক্তার প্রথমে বলেছে যে বুকের ব্যথার ওষুধ ওরকমভাবে দেবো না, আগে রিপোর্ট করো তারপরে। তো বুকের ফটো করতে বলেছে। তো আমি তো শুনেই ব্যাস আমার হয়ে গেছে। তারপর থেকে বরকে বলেছি যে না আমি ঠিক আছি, আমার কোনো কিছু হয়নি, আমি ঠিক আছি। অথচ কিন্তু কন্টিনিউ আমার এখনও পর্যন্ত বুকের ব্যথা করেই যাচ্ছে। অথচ বরকে আমি বলেছি যে ঠিক আছি। তো জানি না এখন বর যদি ভিডিওটা আমার দেখে তাহলে কিন্তু আমার অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তোমাদেরকে শেয়ার করছি, কারণ তোমরা যদি কারো এরকম তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশানে একটু জানিও তো যে ঠিক এমনটা কেন হয়, কিসের জন্য হয়। তো ওই জন্যই তোমাদেরকে বলা। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ছেলে জামাটাও আয়রন করা হয়ে গেছে, আমারটাও হয়ে গেছে। এবার সমস্ত কিছু ওয়ার্ড্রপে গুছিয়ে রেখে দেব। ছেলেকে আনতে যাব, অন্যদিন স্নান ধান করে ছেলেকে আনতে যাই, কিন্তু আজ আর স্নান করে ছেলেকে আনতে যাব না, কারণ প্রচণ্ড গরম। ওকে নিয়ে আসার পর স্নান ধান করাতে গিয়ে না আমি আবারও ঘেমে সে ঘই হয়ে যায়। ওই জন্য আজ ভেবেছি যে ওকে আনার পর ওকে স্নান করানোর পর তারপরে আমি স্নান করেছিলাম একবার, একটু গা ধুয়েছি, গা ধুয়ে টুয়ে ওকে গিয়ে এনেছিলাম, এনে আবারও পরে স্নান করেছি। তো চলো আজকের এই বক দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু থেকে শেষ করলাম। জানি হয়তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো না, তবুও কমেন্ট সেকশনে জানিও ঠিক কেমন লাগলো। তো আজকের জন্য এতটুকুই। তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর অতিরিক্ত রৌদ্র গরম পড়েছে, খুব প্রয়োজন ছাড়া কিন্তু তোমরা রৌদ্রতে একদম বের হইও না। তো চলো আজকের জন্য এতটুকুই, বাই।